আমার কাছ থেকে সবকিছু জানলেন, জানার পরে আমার মতো হয়ে গেলেন। আরেকটা বিষয় হলো, আপনি আমার মতো হইলেন না, শুধুমাত্র শুনে রাখলেন। গায়েবের বিষয়টা এরকম, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গায়েব শিক্ষা দিতেন, তাহলে তো রসুল সবকিছু শিখার পরে সবকিছু জেনে যেতেন, আর আল্লাহর কাছে যাওয়ার প্রয়োজন ছিল না, আল্লাহর থেকে শোনার প্রয়োজন ছিল না। কারণ সে তো এখন স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে গায়েবের বিষয়, তার তো আর আল্লাহ জানার রসুলকে, প্রয়োজন নেই। আর আমি জি বলি না, ভাই, কথা শেষ করতে দেন, আমার কথা শেষ করতে দেন, তারপরে আপনি বলেন। কথার ভিতরে কথা আচ্ছা বললে বলেন, অনেক সময় কথার দিক পরিবর্তন হয়ে যায়, এজন্য বলেন বলেন আমি শুনতেছি। কথাটা শেষ করার পরে আপনি বলবেন। কথাটা হলো, আচ্ছা যদি বলেন। গায়েবের সংবাদ জানছেন, রসুলকে জানাইছে, তাহলে যতটুক জানাইছে এতটুক জানছে, এর বেশি জানে না। আর শিক্ষা লাভ করছেন, তার মানে পরিপূর্ণ জেনে গেছেন, এখন আর যে শিখাইছে তার কাছে জানার প্রয়োজন নেই, এরকম আমার বুঝে আসে। আপনি বলেন এবার। আচ্ছা, আল্লাহ রসুলকে কোরআন শিক্ষা দিয়েছে কিনা? জি। আল্লাহ রসুলকে কোরআন শিক্ষা দিয়েছে কিনা? জি। আল্লাহ যেই রসুলকে যে কোরআন শিক্ষা দিয়েছেন, আমি আপনার কথারই সাপোর্ট করছি এবং আপনার কথারই তাল মিলাচ্ছি। আপনি বলতেছিলেন যে আল্লাহ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান শিক্ষা দেন নাই, জানান দিয়েছেন, এটা হচ্ছে আপনার কথা। আর মাঝখানে আপনি বলেছেন যে আল্লাহ তাআলা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শিক্ষা দেন নাই, জানান দিয়েছেন, সংবাদ দিয়েছেন। আমার কথা হচ্ছে যে আল্লাহ তাআলা মুহাম্মদকে কোরআনের সংবাদ দিয়েছেন না কোরআন শিক্ষা দিয়েছেন? শিক্ষা আমি দিয়েছেন। আপনার কাছে যেটা বলছি, এখানে গায়েবের বিষয় হচ্ছে, কোরআনের বিষয় হইতেছে না। গায়েব শিক্ষা দিচ্ছেন কিনা কিনা এটা আপনি কোরআনের প্রশ্ন তো করলে আমি সেটা বলবো না, কারণ কোরআন এক বিষয়, গায়েব আর এক বিষয়। কোরআন এক বিষয়, গায়েব আর এক বিষয়। আপনি যে আমি কি কোরআনের যুক্তি দিয়ে কোরআন আর আপনি গায়েবকে গায়েবে এখনো এক নিয়ে যাবেন, বলেছি? এটা তো সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ আমি বিপরীত। কি আমি কি কোরআনের মধ্যে গায়েবের সংবাদ আছে কিনা? কোরআনের মধ্যে গায়েবের সংবাদ তো অবশ্যই আছে। যদি অবশ্যই থেকে তাহলে সাংঘর্ষিক আর বিপরীত হয় কিভাবে মৌলানা? অবশ্যই বিপরীত হয়, কারণ এখানে হলো গায়েব কিভাবে হয়? শিক্ষা দেওয়ার, এখানে গায়েব আপনার তো এতটুকু বোঝার জ্ঞান আমার মনে হয় না, আমার কথাটা মনে হয় আপনি বুঝতেছেন না। একটা দর্শক হলো কোরআন বুঝতেছে কার শিক্ষা নাই? দেওয়া, হ্যাঁ কোরআন শিক্ষা দেওয়া, আর একটা হলো গায়েব শিক্ষা দেওয়া বা গায়েব জানানো। কোরআন শিক্ষার বিষয়টা ভিন্ন, আর গায়েবের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। কারণ কোরআন শিক্ষা যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি অর্জন করতে পারে, কিন্তু গায়েব যে কোনো ব্যক্তি যে অর্জন করতে কোনো পারে নবী, না, যে কোনো এটা ব্যক্তি আপনাকে আর নবী বুঝতে কি হবে। এক? আপনি নিজের কথাই নিজে প্রশ্ন তৈরি করেন। ফার্স্টে বলেছেন আল্লাহ তাআলা মুহাম্মদকে শিক্ষা দেন নাই, সংবাদ দিয়েছেন। আমি আপনাকে সাদা প্রশ্ন করেছিলাম, শিক্ষা মুহাম্মদ শোনেন, সাল্লাল্লাহু আলাইহি মুতলাক ওয়াসাল্লামকে আল্লাহ প্রশ্ন কোরআন করবেন না শিক্ষা ভাই, দিয়েছে কিনা? মুতলাক বলবেন না, গায়েব শিক্ষা দেয় না এটা বলছি। মুতলাক প্রশ্ন, আপনি শিক্ষা দেন না, আপনি মুতলাক কোন বলেন, ধরনের প্রশ্ন মুকাইয়াদ করেন? বলেন। হ্যাঁ, কোরআনের আপনি মধ্যে আল্লাহ মুতলাক তাআলা ধরে নিয়ে বলেছেন যাচ্ছেন কেন? ওয়ালা রাসূল সাল্লাল্লাহু রাতবিন আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা গায়েব শিক্ষা দেন না ইয়াবিসিন এটা বলা ইল্লা হয়েছে। ফি কিতাবিম মুবিন। আপনি আপনি যখন বলেন আমি তখন বলি না, আমি শুনি। আপনি এই ম্যানারটা পালন করবেন। আমি বলতে চাচ্ছি কোরআনের মধ্যে সমস্ত কিছুর জ্ঞান রয়েছে। আল্লাহ বলেছেন ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কোরআনের মধ্যে প্রত্যেক তাজা এবং শক্ত সকল বস্তুর জ্ঞান রয়েছে, স্পষ্ট কিতাবের মধ্যে রয়েছে। যা আপনি এবং আমি জানি তাও আছে, যা আপনি এবং আমি জানি না, আমাদের জ্ঞানের ঊর্ধ্বে, যা আমাদের জ্ঞান থেকে দূরে, যা গায়েব, তার জ্ঞানও কোরআনের মধ্যে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, যেই কোরআনের মধ্যে যা আমি জানি তারও জ্ঞান আছে, যা আমি জানি না তারও জ্ঞান আছে, অর্থাৎ শাহাদাতও আছে, গায়েবাতও আছে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তিনি কি জানেন? শাহাদাতকেও জানেন, যা আমরা জানি তাও জানেন, যা আমরা জানি না তাও জানেন। এখন কোরআনের মধ্যে আল্লাহ আবার বলছেন যে যা তোমাদের জন্য গায়েব তাও কোরআনে আছে, যা তোমাদের জন্য প্রকাশ তাও কোরআনে আছে। একেবারে সাদা প্রশ্ন করলাম আমি, যে কোরআনের মধ্যে গায়েব আছে, যেই কোরআনের মধ্যে প্রকাশ জিনিস আছে, এই কোরআন কি আল্লাহ মুহাম্মদকে সংবাদ দিয়েছেন না শিক্ষা দিয়েছেন? ঠিক, সুন্দর প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে, আপনার প্রশ্ন আমি বুঝছি, কিন্তু এখানে বিষয়টা হলো গায়েব এবং কিন্তু না, কোরআন। কিন্তু না, কিন্তু না, গায়েব এত এবং সাদা কোরআন, প্রশ্নের মধ্যে কিন্তু আসবে না। আপনি আপনি তো বুঝে থাকলে কিন্তু বোঝার চেষ্টা আপনি করুন। বুঝে থাকলে কিন্তু বলবেন না।
হচ্ছে যে হুজুর যেটা আপনাকে হুম? বুঝাইতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি যেটা বলতেছেন যে গায়েবের কোরআনের ভিতরে গায়েবের বিষয় যে আয়াতগুলি আছে বা যে বিষয়গুলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, এইগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কিনা। আপনার যে বারে বারে একটা প্রশ্ন আসতেছে, কিন্তু প্রশ্নটা তো আমি আসারই দরকার কোরআনের নেই। কথা বলেছি, আমি কোরআনের বলি কথা। ভাই, আমার কথা শেষ করতে দেন না ভাই। আমার কথা হচ্ছে হুজুর যেটা আপনাকে বলেন। বুঝাইতে চাচ্ছেন সেটা হচ্ছে কোরআনের ভিতরে গায়েবের যে সমস্ত বিষয়াদি আছে, যেরকম ধরেন কোরআনের ভিতরে তো বিভিন্ন আপনার আছে, আপনার কিসসা কাহিনী আছে, বিভিন্ন যেগুলো আপনি এখনো দেখেন নাই বা আপনার ভবিষ্যতে হতে পারে, এরকম যে সমস্ত বিষয়গুলি আছে হাদিসের ভিতরে, যে সমস্ত বিষয়গুলি আছে যেগুলো আমরা জানি, যেগুলো আমরা ওইগুলার থেকে জ্ঞান অর্জন করে জানতে পারি। এই জানার ধারা যে গায়েবের মালিক হয়ে যাওয়া, এইটা হুজুর বুঝাইতে যাচ্ছে যে গায়েবের মালিক না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানলে গায়েবের মালিক হয়ে যায় না, জানলে এইটাই বুঝাইতে আপনিও যাচ্ছে আপনি হুজুর। নিজের কথাই আপনি আমরা এইটাই আপনার জানতে একটা চাচ্ছি। সেন্টেন্সের মধ্যে দুইটা সাংঘর্ষিকতা। হুজুর আপনি হুজুর এইটাই বুঝাইতে আপনি যাচ্ছেন যে নিজের গায়েবের যে, সেন্টেন্সের মধ্যে আমি বলি সাংঘর্ষিকতা দুইটা। গায়েবের যে বিষয়টা, আমি আপনারে বলি, গায়েবের যে বিষয়টা, হ্যাঁ বলেন। গায়েবের যে বিষয়টা আল্লাহ মানে আল্লাহ তাআলা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা জানায় তিনি সেটা জানেন, তাই না? তিনি অবশ্যই অবশ্যই, আল্লাহ রাসূল ছাড়া সাল্লাল্লাহু আলাইহি জানে না, সাল্লামকে যেটা, আল্লাহ জানানলে হ্যাঁ, জানে। আল্লাহর মাধ্যমে জানতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আল্লাহর মাধ্যমে মাধ্যম না, ছাড়া, আল্লাহর মানে মাধ্যমে না, মাধ্যমে নয়, আল্লাহ জিবরীলের মাধ্যমে, সরাসরি জানায়। আল্লাহ সরাসরি জানায়, সরাসরি জানায়। আমার কথা হচ্ছে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি জানে না, সরাসরি জানা জিবরাইল মাধ্যম দিলেন কোরআন জি- শরীফ। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানান। সব কিন্তু জিব্রাইলের আমার কথা হচ্ছে মাধ্যমে জানান জানানোর, না। আচ্ছা না জানাক, আমার বিষয় ওইটাই না, আমার বিষয় ওইটাও না। আমার কথা হচ্ছে যে আল্লাহ যে ধরেন আগামীকালকে কি হবে, আগামীকালকে কি হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না, অর্থাৎ আগামীকালকে কি হবে এটা আল্লাহই ভালো জানেন। তো এই যে যে আপনি জানেন আপনি এটা, আমি আপনি কি বলি এটা ভাই দাবি কথা শেষ করছেন? করতে দেন না ভাই, কথা না কথা না, শেষ করতে দেন না। আপনি না না, কেন শেষ কথা করতে শেষ দেব? করতে আপনি দেন। এমন কথা বলবেন যেটা, যে আরে কথা বাতিল সে কথা আমি আপনাকে শেষ আমি করতে দেব কেন? আপনি আমি আপনার আপনি কথা শুরু করেছেন। ফর এক্সাম্পল, আমি আপনাকে একটা বিষয়ে কথা বলতেছি, ফর আমি এক্সাম্পল একটা বিষয় আমি কথা বলতেছি, ভাই আপনি আমি আকলই রাখেন না, তখন আপনি এই আরে সেন্টেন্সে আমাকে থামাবেন ভাই, কিনা? আমি আমি না, আপনি যেটা বলতেছেন আমাদের সাথে ওইটা কোনো বিষয়টা আসতেছে না। আমি কেন বলতেছি, আমি আমার কথাটা শেষ করতে দেন। জি আমি এই শেষ জন্যই করুন। বলতেছি যে আগামীকালকে কি হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না, আমি আপনি এটা তো কেউ আমি জানি না। মানি না, এটা তো আমি মানি না, এটা তো আপনি আমাকে মানাইতে পারবেন না। এটা আপনার আকীদা, আপনার কাছে রাখেন। আপনি বলবেন আমার আকীদা, আপনি নিজের দিকে উদ্দেশ্য করে বলবেন এটা আমি মানি না, আগামীকালকে কি হবে রাসূল জানে, এটা আমি মানি না। আপনি বলবেন আপনাদের আকীদা এমন যে রাসূল হ্যাঁ আগামীকালকে কি হবে জানে না, হ্যাঁ, সেটা বলেন, আমাদের এটা দিকে জানে দিবেন না। না হ্যাঁ, এটা। আমি আমি আমাদের আকীদা এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামীকালকে কি হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না, এটা হচ্ছে আমাদের এটা সুস্পষ্ট আপনাদের আকীদা। আকীদা। হ্যাঁ, জি, আমাদের এটা আকীদা। আপনাদের আকীদা। হ্যাঁ, এটা আমাদের সুস্পষ্ট আকীদা। জি আমার কথা হচ্ছে যে এই যে যে বিষয়টা হুজুর, আমি বলতেছি হুজুর যেটা বুঝাইতে যাচ্ছেন যে আগামীকালকে যেটা হবে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, এই যে বিষয়টা জানেন, তিনি হলেন মালিক, তিনি হলেন মালিক, যিনি আগামীকালকে কি জানলে হবে মালিক হই, তিনি গায়েবের মালিক। জানলে আগামীকালকে কি মালিক হবে হই। আর যিনি জানানোর আপনি পরে যিনি মালিক জানেন, বলতেছেন, আমার প্রশ্ন তো থাকবে জানলে মালিক হই কিনা, আমার প্রশ্ন এটা। না জানলে মালিক হই না। আপনি এখন জানানো আমাকে বললেন তিনি মালিক জানার কারণে। আমাকে জানা, যিনি আজি, জানেন আগামীকালকে কি। আপনি নিজের কথা নিজে সংঘর্ষে যাচ্ছেন। আহারে ভাই, আপনি, আগামীকালকে কি হবে? আমি সুস্থ মানুষ, মেহেরবানি করবেন, আমি আগামী সুস্থ মানুষ। আপনার প্রত্যেকটা শব্দ একটার সাথে আরেকটা সংঘর্ষে যাচ্ছে। কি আপনি এখন আপনি বললেন সংঘর্ষ হচ্ছে না, আপনি মিলাচ্ছেন তাই, আপনি মিলাচ্ছেন তাই ইন্না মিলতেছে। লিল্লাহ। আপনি আগামী ভাই আগামী নাসিরউদ্দিন ভাই, কাশিয়ানি ভাই, মেহেরবানি করেন, আপনি মাত্র বললেন আল্লাহ, আপনি মাত্র বললেন জানলে মালিক হই। আপনার পূর্বে যে মুহাদ্দিস সাহেব আসছে তিনিও বলছে জানলে মালিক হই। সংবাদের মাধ্যমে মালিক হয় না, জানার মাধ্যমে মালিক হয়, সেটা আপনি বলছেন কিনা বলেন? গায়েবের খবর আগামী, এই আমি যে বলছি, আমি বলি আপনাকে, আমি আবারও বলি কথাটা কথাটা আপনি আপনি একটু ভালো আমার করে না বুঝবেন। আরো 100 বার বলবেন, আমি নিজের আবারও কথা বলি, এমন সেন্টেন্স আমি বলবেন আবারও না। বলি, মৌলানা আমি আবার শুনেন, বলি, বলেন। কথা বেশি করে। আমার কথা হচ্ছে আগামী কালকে কি হবে, আপনি কথাটা একদম শেষ করবেন তারপরে কথা বলবেন। আগামী কালকে বলেন। কি হবে, আগামী কালকে কি হবে এই বিষয়টা যিনি জানেন, এখনো কেউ জানে না, এখন পর্যন্ত কেউ জানে না আগামীকালকে কি হবে। যিনি জানেন তিনি আল্লাহ, তিনি গায়েবের মালিক। আর আগামীকালকে কি হবে এটা আজকে যদি কাউকে জানানো হয়,
আজকে যদি সেটা কাউকে জানানো হয়, তিনি গায়েবের মালিক হয়, তিনি তিনি আগামীকালে কি হবে এটা জানার মাধ্যমে তিনি জানলে বলা হয়। কিন্তু আগামীকালকে কি হবে, পরের দিন কি হবে, এই সমস্ত সবকিছু তো আল্লাহই ভালো জানেন। আমাদের স্পষ্ট আকীদা হচ্ছে এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানান আগামীকালকে কি হবে বা ভবিষ্যতে কি হবে বা এই সব বিষয়ে যেটা জানানো হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা জানেন। যেটা আল্লাহ জানায় না সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না। সুস্পষ্ট কথা, তর্কের কোনো বিষয় না এখানে। আল্লাহ যেটা জানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা তিনি জানেন, যেটা জানান না তিনি সেটা জানেন না। এখন জি। এই বিষয় নিয়ে আপনাদের কোনো দ্বিমত আছে? আমি আপনার কথা শেষ। আমি শুনতে চাই, দ্বিমত আছে এই কথার উপরে? আপনি বলছেন যে আপনার কথা শেষ হওয়ার পর আমি শুরু করবো, মাঝখানে শুরু করবো না। শেষ। দ্বিমত আছে কিনা একটু আমার বললেই তো ভালো হতো না 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 না, ভাই। আপনি কথা শুনবেন। আমি চাচ্ছিলাম যে আপনি যেখানে কথা শেষ করেছেন দুইটা কথা নিয়ে আসছেন, আমি আমাদের আপনার হচ্ছে কথা অনেক পরেই কষ্ট হচ্ছে বলতেছি। ভাই, আপনি তো বুঝতেছেন না আমরা কোন জায়গায় আছি। যে পরিমাণ কষ্ট হচ্ছে, আমরা নদীর কিনারে, নেট পাচ্ছে না, এখানে কিভাবে বসে আছি তাও জানেন না। অনেক কষ্ট হচ্ছে, এই জন্য শর্টকাট আহ, করতে যাচ্ছি বিষয়টা। ও আচ্ছা ঠিক আচ্ছা আছে, ভাই, খুবই শর্টকাট করে মশার ধরেন। কোয়েল জ্বালেন, মশা মশার ধরতেছে কয়েল নাকি? চালাইছি ভাই, মশার কয়েল জ্বালানো হয়েছে, তারপরেও ধরেন। মনে করেন। ঠিক আছে, মূল আলোচনায় আসেন। ঠিক আছে, কারণ আমরা যেখানে বসতে চাইছিলাম ওইখানে নেট পাই না, আপনারা ভালো করে জানেন। এই জন্য খুবই কষ্ট জি জি, হচ্ছে, এই জন্য বুঝতে একটু পারছি। শর্টকাট করেন। আমার যে কাছে একটু আমি শর্টকাট shortcut, করেন আমি একেবারে হ্যাঁ কাশিয়ানি ভাই, আমি জি একেবারে শুরুতে বলেছি আমি সব থেকে শর্ট কথা বেশি, আমি সবার থেকে বেশি শর্ট হ্যাঁ। কথা বলবো। আচ্ছা এবং ঠিক আছে আমিও বলেন। চাচ্ছি না, আমি ব্যক্তিগতভাবে আমি যদি একটু বলি, এক্সট্রা একটা কথা বলবো, যদি অনুমতি দেন বলবো। এটা আচ্ছা বলেন বলেন, আজকের আলোচনার একটু ভিতরে না। তাড়াতাড়ি বলেন। বাতিন আচ্ছা ভাই একটু অনুমতি তাড়াতাড়ি বলেন। আছে? অবশ্যই। হ্যাঁ একটু বাতিন ভাই তাড়াতাড়ি অনুমতি বলেন। আছে? জি ভাই জি, অনুমতি আপনি আছে? বলেন। একেবারে আধা মিনিট শর্ট একটা কথা বলবো। আজকে জি লাইভে আসা, আজকে লাইভে আসার সম্পর্কে আমার জানান ছিল, আমার জ্ঞান ছিল যে আজকে আমাকে লাইভে আসতে হবে, কিন্তু আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত আমার ব্যক্তিগতভাবে, ফ্যামিলিগতভাবে এমন কিছু কারণ সামনে আসে, আমি কোনোভাবে প্রস্তুত ছিলাম না আমি লাইভে আসব। কিন্তু কথা হচ্ছে 2 দিন আগে বাতেন ভাইয়ের সাথে কথা হয়, গতকালকে ফাইনাল হয়ে লাইভে আসতে হবে। আমি গতকালকে আমার ফ্যামিলিগত বড় একটা বিষয়ে আমি গতকালকে 2 ঘন্টা ঘুমাইতে পারিনি। এখন আমার চোখের মধ্যে ঘুমের অভাব আছে, সেটা স্পষ্ট বুঝতেছেন আপনারা। হ্যাঁ আমি বোঝা যাচ্ছে, হ্যাঁ কোনোভাবেই বুঝতে পারছি। প্রস্তুত ছিলাম না কাশিয়ানি ভাই, কিন্তু হুম, আমাকে হ্যাঁ প্রস্তুত হতে হয়েছে, আমাকে নিজেকে স্যাক্রিফাইস করতে হয়েছে, আমাকে কোরবান দিতে হয়েছে, কারণ পূর্বে উল্লেখিত কথা ছিল বলে। আচ্ছা, এখন আপনার কথা থেকে আমি শুরু করব, আপনার শেষ হওয়ার পরে আমি আপনার কথা শুরু করছিলাম। আমি একেবারে সহজ যে জায়গার মধ্যে বাতেন ভাইয়ের অনুমতি নিয়ে, সবার অনুমতি নিয়ে, যারা লাইভ নিচ্ছেন দেখছেন তাদের অনুমতি নিয়ে, দোয়া নিয়ে শর্টে একটা কথা বলবো। একটা কথার মধ্যে 2টা প্রশ্ন থাকবে আমার। প্রশ্নটা হচ্ছে, আর আমি মনে করি আমার কথার পর আলোচনা একেবারে সহজ হয়ে যাবে, একেবারে ছোট হয়ে যাবে। আমার প্রশ্নটি হচ্ছে, জানলে কেউ মালিক হয় কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সরকারে কায়নাত হুজুরপুর নূর সরওয়ারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনাকে আল্লাহ তাআলা অদৃশ্যের জ্ঞান দিয়েছেন, সেটি আগামীকালকের হতে পারে, সেটি গতকালকের হতে পারে, সেটি আজকের হতে পারে, সেটি 100 বছর পরে হতে পারে, সেটি জান্নাত জাহান্নামের বিচার, যখন বিচার হবে এর পরেরও হতে পারে, আগেরও হতে পারে। এই সমস্ত জ্ঞান যদি রসুলকে আল্লাহ তাআলা জানান দেয়, হুম, রসুল জানলে কি রসুল মালিক হয়ে যায় কিনা, আমি ক্লিয়ার করার প্রয়োজন মনে করেছি কাশিয়ানি ভাই। এই জন্য হ্যাঁ হ্যাঁ আপনি পূর্বের কথার মধ্যে এবং ওই মুহাদ্দিস সাহেবের পূর্বের কথার মধ্যে আমি গ্রাণ পেয়েছি, আপনারা জানাটাকে মালিক মনে করছেন। এটা স্পষ্ট করবেন, কেউ জানলে মালিক হয়ে যায় কিনা, নাকি জানার পরেও মালিক হয় না, তাকে গিফট করা হয়েছে, এমন স্পষ্ট করবেন প্লিজ। আমাদের হ্যাঁ, যদি জানানো হয়, যাকে জানানো জি। হয় সে মালিক হয় না, এটা আমাদের স্পষ্ট কথা। আচ্ছা এটা আচ্ছা। আমরাও আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আমরাও আপনাদের কাছ থেকে জানার জন্য এইগুলোই বলতেছি যে জানাইলে মালিক হয় না। ঠিক আছে, যে জানে তিনি মালিক থাকেন, যাকে জানানো হয় তিনি মালিক হয় না, জি এটা আমরা বলতে জি জি চাচ্ছি। জি, আমি জি আমি এখন আপনার কথা স্পষ্ট কথা পাইছি। আমি কিন্তু পূর্বে কয়েকটা কথা বলেছিলাম, আপনার প্রত্যেকটি কথা একটার সাথে সংঘর্ষ, এখন কিন্তু এই কথাটা বলছি না, কারণ আপনি অবস্থান ক্লিয়ার করেছেন যে কেউ জানলে
যিনাকে জানিয়েছেন তিনি মালিক হয় না, যিনি জানিয়েছেন তিনি মালিক হই। বিষয়টা ওই হ্যাঁ জায়গায় না, অবশ্যই। এই জায়গায় আসলে হ্যাঁ আমাদের আলোচনা একেবারে সহজ হয়ে যায়। আজকে এবং গত শুক্রবারে, রবিবারে, পূর্বের কিছুদিনে আজকের মজলিসে সমস্ত মজলিসের আলোচনার মূল কথা ছিল হচ্ছে এটা, আল্লাহ রব্বুল আলামিন আপন নবী এবং আপন রসুলদের মধ্যে থেকে যাকে খুশি গায়েবের জানান দেন, অদৃশ্যের নলেজ দেন, যেগুলো আপনি জানেন না উম্মতি হওয়ার কারণে, আমি জানি না, অন্য কেউ জানে না, হতে পারে অন্য নবীও জানে না, কিন্তু আমার নবী হচ্ছে আল্লাহর পরে সব থেকে বড় আলিম। তিনি সব থেকে বড় আলিম হওয়ার খাতিরে যেটা আপনি উম্মতি হয়ে জানেন না, হতে পারে কোনো নবী নবী হয়ে জানে না, কিন্তু আমার নবী আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সব থেকে বড় আলিম হওয়ার কারণে আগামীকালকে কি হবে সেটা আল্লাহ তিনাকে জানান দিয়েছেন, পরশুদিন কি হবে সেটি আল্লাহ তিনাকে জানান দিয়েছেন, কোন ব্যক্তি জান্নাতে যাবে কোন ব্যক্তি জাহান্নামে যাবে সেটি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান দিয়েছেন। সেই জানান নিয়ে, সেই জ্ঞান নিয়ে, সেই ইলম নিয়ে, সেই নলেজ নিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মালিক হয়নি, ইলমে গায়েব को जानने वाला নবী। হ্যাঁ গায়েবকে অসংখ্য অদৃশ্যের নলেজ মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হওয়ার খাতিরে আল্লাহ তাআলা তিনাকে গিফট করেছেন, তিনাকে দান করেছেন, তিনাকে হিবা করেছেন, তিনাকে জানিয়েছেন, তিনাকে সংবাদ দিয়েছেন। যে শব্দই নেবেন কোনোটা সংঘর্ষে যাবে না, সে শব্দে তিনি মালিক না। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের স্পষ্ট আকীদা হচ্ছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য, যেটা আপনারা আমার আকলে ধরবে না, নলেজও ধরবে না, ওলামায়ে কেরামের সমস্ত ওলামার একসাথে বসে গেলেও হাবিব আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের এক নিক্কাট ও নুক্কাত শেষ করতে পারবে না, এমন জ্ঞান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানান দিয়েছেন। এই জানান নিয়ে তিনি ওই জ্ঞানের মালিক হন নাই, বরঞ্চ মালিক থেকে হিবা নিয়েছেন, মালিক থেকে গিফট নিয়েছেন। এমন অসংখ্য হাজারো কোটি সংখ্যার বাহিরে আল্লাহ তাআলার হাবিব জ্ঞানের আলিম। তিনি আলিম মানে হচ্ছে জাননেওয়ালা, তিনি মালিক আপনার কথা না, বুঝতে পারছি, মালিক পারছি না, ভাইজান। জ্ঞানের আলিম, ইলমে গায়েবের আলিম তিনি। এটা হচ্ছে আচ্ছা, বুঝতে আমাদের পারছি আহলে আপনার কথা। সুন্নাতের স্পষ্ট হ্যাঁ আকীদা। আচ্ছা, আপনারা আপনার কথা আপনাদের আকীদা এমনটা কিনা? হ্যাঁ, আমাদের অবশ্যই আমাদের আকীদা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের মালিক না, এটা তো আমাদেরই আকীদা। আমরা তো আরো ভাই এই আমরা যেটা কথা নিয়ে আসছেন জানছিলাম। কেন? মালিকের কথা তো বলে নাই, বুঝুন না কেন কথাটা? মালিকের কথা যেটা বলেন, ফর আরে এক্সাম্পল ভাই, আপনার সাথে মালিকের কথাটা আপনি তো শুনবেন, মালিক। আপনি কথা এই বুঝেন ভাই, নাই, আপনি শুনবেন আমার কাছে। আচ্ছা বলেন। একটা মিনিটও না, সেকেন্ড। জি বলেন। এখানে তো আচ্ছা আপনি যে বলতেছেন যে মালিক টানেন কেন, এখানে মালিক কি মালিক না সেটা নিয়েই তো এত 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 কিছু বোঝানো হচ্ছে। না 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 না, মালিক না না, নাই। আপনার এটা মিস্টেক হয়েছে। অবশ্যই কেন মিস্টেক আল্লাহ না, না, না। হয়? আপনি আল্লাহ রাসূল কাশিয়ানি ভাই আপনার সাল্লাল্লাহু মিস্টেক হয়েছে। নো, আমি বলি রাসূল সাল্লাল্লাহু, আপনি যেটা বোঝাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জানানো হয়েছে, তিনি জানেন, এর দ্বারা যে তিনি গায়েবের মালিক হয়ে গেছেন, এটা আপনাদেরও আকীদা না, তাই না? আমি আমি কি ঠিক বলছি ভাই? আমি আপনার আপনি তো এটাই কথা বুঝাইতেছেন যে 100% ঠিক বুঝেছি। হ্যাঁ, তাইলে আমি আর ছোট একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন। হ্যাঁ বল। হ্যাঁ, জি 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 ছোট্ট জি। একটা প্রশ্ন কি, যেহেতু যেহেতু এটা নিয়ে আর কথা না, ছোট্ট একটা প্রশ্ন, এই কথার ভিতরে একটা প্রশ্ন আমার থাকে। সেটা হচ্ছে যে এমনি জানার উদ্দেশ্যে আপনার কাছে আমার, আপনাদের যেহেতু আসলে কথা আপনার সাথে আগে পরেও হয় নাই, আপনার সাথে উঠা বসাও হয় নাই, বা আপনার এভাবে, এই জন্য আর কি জানার একটা আমার উদ্দেশ্যে আমি, যেহেতু মাদ্রাসায় আপনি দাওয়াত, বলছেন মাঝখানে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগামীকাল পরশু এইভাবে তাকে যত জ্ঞান দেওয়া হয়েছে তিনি সেটা জানেন। হ্যাঁ, এই যে যে কথাটা বলছেন, এই কথার পরিপ্রেক্ষিতে একটা প্রশ্ন, সেটা হলো যে আমি জানতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মানে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কি হবে এই বিষয়টা কি মানে আল্লাহ তাআলা জানান দিয়েছেন কিনা, এরকম কোন কিয়ামত আকীদা আপনাদের? পর্যন্ত জ্ঞান। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত কি হবে? আচ্ছা, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমি আপনার এই প্রশ্নের জবাবটা আমি বুখারী থেকে দিতে চাচ্ছি। কিছু জি, না মনে করলে আমি বুখারী থেকে দিচ্ছি। একটু একটু সংক্ষিপ্ত করেন ভাই, জি আসলে সংক্ষেপে কষ্ট। সংক্ষেপে। জি জি
এর আগে আপনাদের বুঝছি, আপনাদের কষ্ট হইতেছে ভাই, আমার অনেক দরদ হচ্ছে, প্রচুর কষ্ট আপনাদের হচ্ছে মধ্যে অনেক ভাই, মায়া প্রচুর হইতেছে কষ্ট ভাই। হচ্ছে। আপনি এখানে তো আসলে আমাদের আজকে দরকার ছিল সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আজকে রাসূলকে যারা ওই যে গালি দিয়েছে সেই বিষয়ে আমাদেরকে লাইভ করার দরকার ছিল। আমাদের আজকে আপনি যেটা দরকার ছিল সেটা আমরা করি না, ঠিক আছে? যেটা আপনি দরকার না মাঝখানে, সেটা নিয়ে আমরা বেশি করি, আপনি বুঝছেন? বড় ভাই ভাই, একটা মিনিট কথা বলি। আপনি আপনি আমাকে ইনশাল্লাহ প্রশ্ন করার আগামীকাল পরে সেই আমাকে বিষয়ে জবাব দিতে যান নাই, আরেকটি লাইভ প্রশ্ন হবে ঢুকাইয়া দিছেন। আমার পেজ আমি কি থেকে। দুটোটা প্রশ্নের না জবাব দিব এমনি কিনা? এটা না, এটা হচ্ছে আমরা এজ এ মুসলিম সেই ক্ষেত্রে আমি কথাটা বলছি। এমনি এটা আপনি আমরা প্রশ্ন মুসলিম হিসেবে আরো প্রশ্ন অনেক করি নাই, কথা আসে, আপনি মুসলিম প্রশ্ন হিসেবে আরো করি অনেক নাই। কথা আসে, আরো কি কি আছে লিস্ট করে বলেন। না না, এগুলো এখন আর বলার দরকার না, আমি জাস্ট কথা বলতেছি, জাস্ট এই জন্যই কথাটা বললাম, না যেটা না, আমাদের দরকার, আপনি প্রত্যেকটা না, মুসলমানের আপনি আমাদের যেটা যেহেতু দরকার আমাকে বর্তমান। বলেছেন, আপনি আমাকে সময় দিয়েছেন, একটা প্রশ্ন করেছেন মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামত পর্যন্ত হ্যাঁ হযরতে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন কিনা, সেটা আপনার প্রশ্ন না? হ্যালো প্রিয় ভাই, জি 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 শুনতেছি। কাশিয়ানি ভাই, আপনার একটাই প্রশ্ন জি না আরো প্রশ্ন করবেন? সামনে পুরো আমার অবস্থাগুলো মোবাইল প্রশ্ন হলো। একটা চার্জ চলে আপনার গেছে, এখন আমার মোবাইল আপনি একটা যে চার্জ চলে উত্তরটা গেছে। দিবেন উত্তরের ভিতরে যদি প্রশ্ন থেকে থাকে আমাদের আবার, তাহলে তো প্রশ্ন করতে হবে। যদি উত্তরের ভিতরে প্রশ্ন আমাদের না থাকে তাহলে করবো কেন? আচ্ছা, আমি রেডি করেছি। জি হযরতে সৈয়দনা উমরে ফারুক আজম, জি তিনার থেকে হাদিস শরীফটা আসছে। হাদিস শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিয়েছেন বাদাউল খালকের মধ্যে। জি ওমর ফারুক সাইদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক মজলিসে দাঁড়িয়ে ছিলেন, এমন তো অবস্থায় সাইদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে খবর দিলেন ইবতিদাউল খালক, দুনিয়ার সৃষ্টির শুরু থেকে কে জান্নাতে যাবে, কে সর্বশেষ জাহান্নামে যাবে, সমস্ত বিষয়ে আমাদেরকে রাসূল খবর দিয়েছেন। এটি বুখারীতে আসছে। আপনি তো শুধু কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছেন ভাইজান, জি আমি আপনাকে কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের পরে হাসর হবে, পুলসিরাত হবে, মিজান হবে, আমি সবগুলো পুলসিরাতের পরে কে সর্বশেষ জাহান্নামে যাবে সে বিষয়ে রাসূল খবর দিয়েছেন, সর্বশেষ জাহান্নামী কে হবে সে বিষয়ে রাসূল খবর দিয়েছেন। তাহলে কিয়ামত না পর্যন্ত, শুধু সর্বশেষ কে জাহান্নামে যাবে সেটা পর্যন্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে আতদাসের মধ্যে তিনি উম্মাদকে, সাহাবায়ে কেরামকে খবর দিতেন। তো জানলেই খবর দেওয়া হয়, না জানলে খবর দেওয়া যায় না। আমি আশা করছি আপনার প্রশ্নের জবাব আপনি পেয়ে গিয়েছেন, কিছু থাকলে বলতে পারেন। হাদিসের নাম্বার বলতো। হাদিস নাম্বারটা বলেন, ওই যে বুখারী শরীফ থেকে যে হাদিসটা বলছেন, হাদিস হাদিস ওয়ান নাম্বারটা বলেন। মিনিট, আমি হাদিসটাই বের করছিলাম। শুনলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের কথা শুনিয়েছেন, আগামীকাল বললো আগামীকাল ঘটনা সত্যি, এইরকম কোনো দলিল আছে কিনা? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আলিম বলছে, এটা কোন? তুমি বলো। উনি দেখি লোক উনি আগে এভাবে সাউন্ড হাদিসটা হচ্ছে তো। হাদিসটাই মানে ওনার নাম্বারটা দেখি। আচ্ছা, উনি হাদিস বের করুক, এর ফাঁকে আপনারা বলবেন যে নবীজি কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সেটা তিনি জানেন হ্যাঁ না। ভাই, এই মানে দলিলটা আপনারা দিন। কথাটা জি, আমি তো চুপ চুপ ছিলাম ভদ্র ছেলের মতো। জি, আপনি অনেক ভালো চুপ ছিলেন, এটা আসলে মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। এই তবে আমি মুহাদ্দিস সাহেবের বলছি নাম জানা হয় নাই? জি জি আবু জি হানিফ। আবু হানিফ জি, ভাই, আবু আবু হানিফ হানিফা। ভাই। মাশাআল্লাহ, আমাদের মাযহাবের ইমামের নাম। মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। জি, উনি হাদিসটা বের করুক। আমি যে প্রশ্নটা করছি দয়া করে এই আমি প্রশ্নের উত্তরটা বলে দিবেন। রেখেছিলাম, আপনি সরি একটু মিস্টেক হয়ে গেছে, আলামিন ভাই, আপনি ভেরি 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 সরি। আলামিন ভাই, আপনি প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমস্ত জ্ঞান জানতেন কিনা, এই তো আপনার প্রশ্ন। জি জি হ্যাঁ, আমাদের পক্ষ থেকে উত্তর হলো যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত কি হবে পৃথিবীতে এই বিষয়ে তিনি জানতেন না, এটা কোরআনে আয়াতে স্পষ্টই আছে। এটাকে আপনার গায়েবের সংবাদ বলে। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, শুধু আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু রাসূলকে জানিয়েছেন ততটুকু জানে।
সেই হিসেবে কিয়ামত পর্যন্ত কি ঘটবে এরকম কোন স্পষ্ট বর্ণনা আমাদের সামনে আসে নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত কোন দিনই কি হবে এই বিষয়ে জানিয়েছেন, স্পষ্ট আমাদের সামনে আসে নাই। এই জন্য আমরা বলতে পারছি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত কি হবে এটা জানেন, এমন আমরা বলতে পারছি না, বা আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে যে কিয়ামত পর্যন্ত পুরো পৃথিবীর ভিতরে কি হবে এই বিষয় জানিয়েছেন, এমন কোনো বর্ণনা নাই, এই জন্য আমরা বলতে পারছি না। মুহাদ্দিস সাহেব, আমি একটা কথা বলি, যেমন মনে জি করেন সুদ খাওয়া হারাম, এটা কোরআনে আছে না, হাদিসে আছে না? ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, মা বাবার সেবা করতে হবে, কোরআন হাদিসে আছে না? যে জিনিস দুনিয়াতে ঘটবে কিয়ামত পর্যন্ত সবকিছুর বিষয় জায়েজ অথবা না জায়েজ আছে। আপনি বলবেন যে লা ইয়াজুজ, এরকম একটা দলিল যে নবীজি জানেন না লা ইয়াজুজ, বা এই বিষয়ে নবীজি শুনেন নাই বা দেখেন নাই বা জানেন না, এরকম একটা দলিল দিবেন। যেহেতু ইসলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, আর আমার নবী হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদেরও নবী, ইমামুল মুরসালিন। তাহলে তিনি এই বিষয়টা যেভাবে বলেছেন যে আমি জানি, আপনারা বলতেছেন যে জানেন না। জানেন না আর একটা দলিল দেন, আমরা তো জানেন এটার দলিল দেওয়ার জন্যই তো বসেছি। জি জি জানেন না এ বিষয়ে অনেক দলিল রয়েছে আপনার কোরআনে এবং হাদিসে। এবারত বলেন, হ্যাঁ দয়া করে এবারত বলবেন, কোরআনের আয়াতটা বলেন। কোরআনের আয়াত বললে আর মানে পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার বলতে হবে না, সবাই হাফেজ জি আমরা জি আমি মোটামুটি। কোরআনের আয়াত আমি বলতেছি, আয়াতটা আমি এই মুহূর্তে বাইর করে তারা বলতেছি, আপনি লাইনে থাকেন। আপনার এক ভাই করা নম্বর লাগবে না, হলো, আপনি এমনি বলেন। জি জি সূরা আরাফের 188 নম্বর আয়াত, কোরআনের 176 নম্বর পৃষ্ঠা। একটা বের করো। জি আপনি আয়াতটা একটু বের করে দেখেন, 188 নম্বর আয়াত সূরা আরাফের, বের করো আয়াতটা বের করো। যে আয়াতটা বলেন। এখানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে গায়েবের খবরের মালিক বা গায়েবের খবর একমাত্র আল্লাহ আপনি রাব্বুল আয়াতটা আলামিন বলেন, দয়া জানেন। করে আয়াতটা বলেন, আচ্ছা আয়াতটা বলেন। 188। আচ্ছা বলছি ভাই, একটু অপেক্ষা করেন, বাইর করতে তো দেবেন, কোরআনটা বাইর করতে দেবেন না না, এত তাড়াতাড়ি কি? আমি এক বলছি মিনিট, আমি তো গয়রে হাফেজ যে ভাই, আমাকে বাইর করতে সময় দিতে হবে। এক মিনিট। আমি হাদিস শরীফটা কিন্তু বের করেছি, আমি কি পেশ করবো এখন না পরে? সময় দিবেন আমাকে পরে? আপনারটা পরে শুনবো, যেহেতু ভাই একটা প্রশ্ন করছে, ওনারটাকে ছাড়াই নেই। আমারটা হচ্ছে রেডি হ্যাঁ আছে, কেমন? জি জি এখানে আপনার 176 নম্বর পৃষ্ঠা করেন, আয়াতটা হলো কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাগফারতু মিনাল খায়র। লাস্তাগফারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু। ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীরুল লিকাউমিন ইউমিনুন। এরপরে ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুল লিকাউমিন ইউমিনুন। হ্যাঁ একটা দয়া করে আপনি বাইর করে দেন, বাইর করে দেখো ভাই আপনার দলিলটা কিন্তু পাই নাই। ওইটা পরে জিজ্ঞাসা করবো, ওনার কথা হয়েছে জিজ্ঞাসা করবো পরে। উনি বের করে রেখেছে, সমস্যা নাই, আপনাদের কথা শেষ হলে জি উনি জি আমি জবাব দিয়ে ওনারটা দেবে। বলছি, ওনাকে বলছি আমি পরে ওনারটা শুনবো পরে। বাইর করা হ্যাঁ হ্যাঁ জি 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 আপনি বলেন। হ্যাঁ মুহাদ্দিস সাহেব বলেন। জি আয়াতটা আয়াত নাম্বার কত বলেছিলেন? আয়াত 188 সূরা আরাফ, কোরআনের পৃষ্ঠা 176। জি সূরা আরাফ 188। 188 নাম্বার আয়াত, জি জি 176 নাম্বার পৃষ্ঠা, অর্থাৎ 9 পারা পৃষ্ঠা কত হইতেছে? পৃষ্ঠা হইতেছে 14 নাম্বার পৃষ্ঠা, 9 পারা 14 নাম্বার পৃষ্ঠার শুরুতেই। জি 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 হ্যাঁ উনি বের করুক, আপনি বলেন মুহাদ্দিস সাহেব। আমি তো বললাম, আয়াতটা আমি দিলাম না। হ্যাঁ অর্থ বলেন। অর্থ বলা লাগবে, মানে আপনি এতটুকু বুঝতে পারবেন না অর্থটুকু। না না, না, আপনার থেকে এখানে বুঝতে তো চাই। কাজটা তো শুধু আমাদের জন্য না, এখানে তো সবাই দেখতেছে, লাইভে তো সবাই দেখতেছে। আচ্ছা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলেন, লা আমলিকু নাফসি নাফআন ওয়ালা দাররান, হ্যাঁ আমি আমার নিজের ক্ষতিরও মালিক নয় এবং উপকারেরও মালিক নয়, ইল্লা মা শা আল্লাহ, কিন্তু আল্লাহ যা চান,
ওয়ালাউ কুনতু আ'লামু, যদি আমি আলামুল গায়বা গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, তাহলে আমি কল্যাণ থেকে বেশি কিছু আমার জন্য নিতাম, মানে অধিক কল্যাণ আমি নিতাম আমার জন্য। হ্যাঁ, অনেক কল্যাণ নিয়ে নিতাম। জি জি জি, ওয়ামা মাসানিয়া সু, এবং আমার কোনো খারাপই স্পর্শ করতো না। ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীর, আমি একমাত্র ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা লিকৌমি ইউমিনুন, হ্যাঁ, মুমিন সম্প্রদায়ের জন্য। জি 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 জি, এটা হলো আপনার এখানে দলিল যে আল্লাহ কিয়ামত রাব্বুল আলামিন পর্যন্ত যা বলছেন, কিছু হ্যাঁ, হবে এখানে আল্লাহ নবীজি আমি বলি জানেন না। এখানে আল্লাহ, যে আমার কথাটা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, হে নবী আপনি বলেন লা আমলিকু নাফসি, আমি আমার ভালো মন্দর, হ্যাঁ, মালিক নয়। যেটা আল্লাহ চান আমাকে ভালোও করতে পারেন অথবা মন্দও করতে পারেন। ওয়ালাউ কুনতু, এই যে শব্দটা আসছে, ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, যদি আমি গায়েব জানতাম, অদৃশ্যের খবর আমি জানতাম, আল্লাহ আমাকে না জানাইতো, আমি নিজের পক্ষ থেকে জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, তাহলে কল্যাণের সবকিছু আমি নিতাম, যেটা আমাদের মানুষের স্বভাব। কারণ জি আমরা ভালো কোনো কিছু দেখলে নিজের জন্য সেটা গ্রহণ করি। হ্যাঁ, ওয়ামা মাসসানিয়া সু, আর কোনো খারাপ আমাকে স্পর্শ করতো না। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করেছে, আপনি মানুষদেরকে এটা জানিয়ে দেন যে আমি কি গায়েবের এলেম বা গায়েবের সংবাদ আমার নেই, শুধুমাত্র অন্য আয়াত দ্বারা প্রমাণিত যে আল্লাহ যেটা জানান এতটুকুই জানি, এর বেশি এর বাইরে আমি জানি না। তো এখানে ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, এখানে আমি গায়েবের খবর জানি না, এটা বলছি। জি, জি জি, অতএব যে ভাই যে বলছেন যে কিয়ামত পর্যন্ত সব খবর জানতেন, এর দ্বারা তো বোঝা যায় এই যে আয়াত দ্বারা প্রমাণ হয় যে আগামীকালকে কি হবে, এর পরশুদিন কি দ্বারা হবে। প্রমাণ জি হয় যে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে পৃথিবীতে, এটা রসুল জানে না, বরং আল্লাহ যদি জানায় জি তাহলে জানে। তাহলে আল্লাহ তো সব জানাইছে, আমি এরকম প্রমাণ আমাদের সামনে নেই, যার কারণে আমরা রসুল সব জানে এটা বলতে পারি না। জি জি আমি বলি আপনার প্রশ্নের জি, উত্তর। বলেন। এই যে আয়াতগুলার মধ্যে অস্বীকৃতিমূলক মানে ইয়া আছে, কমেন্ট আছে যে নবীজি গায়েব জানেন না, আমাদের প্রথমে জানতে হবে গায়েব দুই প্রকার, গায়েবে জাতি, গায়েবে আতাই। গায়েবে জাতি যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্যই খাস। আর গায়েবে আতাই যেটা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলদের মাঝে যাকে ইচ্ছা পোষণ করেন তাকে দিয়ে থাকেন। আপনি বললেন যে তিনি যদি গায়েব জানতেন তাহলে অনেক কল্যাণ নিয়ে নিতেন। এখানে একটা কায়দা বলি, ফাতু শর্ত জি, ফাতুল আমি জাযা। বলি। আমার কথা তো জি, বলেন শেষ বলেন। হয় নাই হ্যাঁ, মুহাদ্দিস বলেন সাহেব। বলেন ভাই, বলেন, সময় দিছি, বলেন। শর্ত বাতিল হলে জাযাও বাতিল হবে। আমার কথাটা বুঝবেন, শর্ত জি, বাতিল হলে বলেন। জাযাও বাতিল হবে। অর্থাৎ যদি বলা হয় তুমি যদি আসো তাহলে আমি তোমাকে সম্মান করব, মানে আমি মুহাদ্দিস সাহেবকে বলতেছি, হুজুর আপনি যদি আমার বাসায় আসেন আমি আপনাকে যথেষ্ট সম্মান করব, যা করার প্রয়োজন। আর আপনি যদি না আসেন তাহলে আপনাকে সম্মান কিভাবে করব? এখানে বোঝানো হয়েছে যদি আশা বাতিল হয় তাহলে সম্মান করা বাতিল হবে, আর আশা প্রমাণিত হলে সম্মান পাওয়া প্রমাণিত হবে। আলোচ্য আয়াতে বলা হয়েছে ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম তাহলে অনেক কল্যাণ নিয়ে নিতাম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে প্রচুর কল্যাণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতটা পাবেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 269। বের করেন। এরকম গায়েব ভাবে করা দেওয়া লাগবে না। হয়েছে আল্লাহ জি জি, যাকে না আপনি গায়রে হাফেজ এই জন্য বলতেছি, ঠিক আছে? না, আল্লাহ আমি যাকে আপনার পড়াশোনায় অর্থ বুঝে গেছি, সমস্যা নেই, আপনি বলেন। জি জি, যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে প্রচুর কল্যাণ দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনি কিন্তু বুঝিয়েছেন তিনার কাছে এই এগুলা নাই, অর্থাৎ গায়েবও কিন্তু একটা হিকমত, এই হিকমতটা আল্লাহর হাবিবের কাছে নাই। কিন্তু আমি যে আয়াত বলতেছি ওয়ামা ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে হিকমত দেওয়া হয়েছে তাকে প্রচুর কল্যাণ দেওয়া হয়েছে, অর্থাৎ ইলমে গায়েব শিক্ষা দেওয়া হয়েছে। অর্থাৎ যার কাছে আল্লাহ প্রদত্ত হিকমত আছে তার কাছে প্রচুর কল্যাণ আছে। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিকমত দেওয়া হয়েছে, এটা সবাই স্বীকার করে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরাও স্বীকার করি, আপনারাও স্বীকার করতে বাধ্য, কেন আপনার পবিত্র কোরআনে কথায় আছে। আমার প্রশ্ন আছে যে আপনি যে দলিল দিয়েছেন
হ্যাঁ, জি আমি যে আয়াতটা বললাম আপনার সূরা আরাফের 188 বা 88 যেটাই বলেন আপনারা, এই আয়াতের যে দলিল দিলাম তার পরিপ্রেক্ষিতে আপনি কিছু কথা বলছেন, শর্ত এবং যাজার কথা আনছেন, একটা যৌতিক উসুল। জি হ্যাঁ, এরপরে একটা আয়াত আনছেন সূরা বাকারার ভিতরে। জি এই জি আয়াতটা আপনি আনছেন। আয়াতের পরে আপনি নিজের ব্যাখ্যা করলেন যে এই আয়াত দ্বারা হিকমত দ্বারা বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানি। এই যে আপনি আয়াতটার ব্যাখ্যা করলেন, এই ব্যাখ্যাটা আপনি কি নিজের মত মতো করলেন না কেউ করছে? কোন তাফসীর আপনার? আল্লাহ যাকে হেকমত দিয়েছেন তাকে প্রচুর কল্যাণ দিয়েছেন, এটা হচ্ছে মূল পয়েন্ট। ঠিক আছে, আমার নবী না কি আপনি হেকমত জানতেন না? হ্যাঁ, আপনি এই আয়াতের ব্যাখ্যা বললেন না, তার মানে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন। এই হিকমত দ্বারা আপনি গায়েব বুঝাইতে গায়েব চাইছেন না? বুঝাইছেন, জি। আপনি যে হিকমত দ্বারা গায়েব এই বুঝাইতে, আয়াতটা তো এটা প্রমাণ করে না, কোন তাফসীরের কিতাবে এটা লেখে নাই যে হিকমত দ্বারা আলামিন এখানে ভাই, গায়েব। জি জি আলামিন ভাই জি জি একটু আমাকে আর শুনবেন, দ্বিতীয় আমি সবার প্রশ্ন দৃষ্টি ভাই, আকর্ষণ উপরে করছি। ভাই আরেকজন ভাই, আপনার নাম তো আমি জানি না, যাই হোক আপনাকে আমি বলছি যে এখন আমার প্রশ্ন এখন ওনার কথা আরো রয়েছে। এখন এই প্রশ্নের উত্তরের পরে আমি দ্বিতীয় প্রশ্ন করব, তারপরে আপনি কথা বললেন। আপনি উত্তর দেন এখানে এই কিতাবের প্রশ্নগুলো এই হিকমত দ্বারা যে আপনি এখানে যে আমি হুজুর, আমি একটা কথা বলতে চাই। জি বলেন। এখানে ওনার প্রশ্নটা শুনতে আকাশ চাচ্ছি। ভাই বলেন। সুন্নি আলেম, এক মিনিট একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমাদের সুন্নি আলেমরা যখন প্রশ্ন করবে, আপনাদের ভেতর থেকে যে কেউ এটার উত্তর দিতে পারবে, এবং আপনাদের ভেতর থেকে যখন কেউ প্রশ্ন করবে, আমাদের সুন্নি আলেমদের ভেতর থেকে যে কেউ প্রশ্ন উত্তর দেবেন, এটা তো হ্যাঁ, কোনো দিক। ব্যাপার না, যে কেউ অবশ্যই দেবে। অবশ্যই। দিক, কিন্তু সমস্যা আপনি নাই। এখানে এই প্রশ্নের উত্তর ব্যক্তিগতভাবে কি ওই কাউকে ভাই প্রশ্ন দেবে? করবেন না, যে কেউ জি জি। দেবে, হ্যাঁ, সমস্যা যদি আচ্ছা, নেই। আপনি উপরের ভাই প্রশ্ন আমাদের করেন, উত্তর দিতে চায় তাহলে দিতে শুনেন, পারবে, সমস্যা নেই। আপনি প্রশ্ন করেন, আমি আমি দিলাম, না হলে আমার ভাই দিবে। ঠিক আছে, জি জি সমস্যা জি, নাই। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তা আপনার এই প্রশ্নের উত্তরের পরে আমার দ্বিতীয় প্রশ্ন আছে। জি আপনি দ্বিতীয় প্রশ্ন করতে পারবেন, তৃতীয় পারবেন, চতুর্থ পারবেন, গোলাম আছে এখানে। আপনি একটি আয়াত পেশ করেছিলেন, জি, আমি একটু পিছনের কথার দিকে ফিরে যাব। কাশিয়ানি ভাই, তিনি নিজের আকিদা, তিনার আকিদা আপনার আকিদা একই আকিদা? সেটা হলো আকীদা, আমাদের কি আকীদা, তার আকীদা আমার আকীদা একই কিনা, এটা হলো আমাদের ব্যক্তিগত ব্যাপার। এটা তো আপনার সাথে আমাদের হ্যাঁ, ব্যক্তিগত এটা তো ব্যাপার, আমরা এটা নিয়ে কথা বলবো না। না না আপনার না, যেটা প্রশ্ন কারণ করছে আপনি সেটা আপনাদের বলবেন। আপনারা যদি নিজেদের মধ্যে ভিন্নতা থাকে তাহলে লাইভ তো তিনটা দলে হবে, এটা এখন তো নিয়ে দুই, আমাদের, এখন তো হ্যাঁ, দুই দলে ভিন্ন কি হচ্ছে। একই এটা তো আমি আপনাকে বলি নাই, আর এটার এটা উত্তর তো আরেক, আমি আপনাকে দিতেছি না। আপনার সাথে যেটা কথা সেটা আপনার সাথে যেটা আছে সেটা আপনি আপনি উত্তর দেবেন। আমাদের আকীদা আপনি ভিন্ন না একই, আপনার এটা তো আমি আপনাকে বলতে না না পারছি না না। না, হ্যাঁ বলেন। আপনার আপনার আকলের মধ্যে উকলিয়াত আছে, আপনি বুঝেন নাই আমার কথা। দেখেন, আপনি যদি আমাকে প্রশ্ন করেন সাদা প্রশ্ন, ইনার আকিদা আর আমার আকিদা এই বিষয়ে এক কিনা, আমার জবাব আসবে এক। এনাকে প্রশ্ন জি করে ইনি বলবে এক, বাতেন ভাইকে প্রশ্ন করবে ইনি এক। যদি আপনি এটি গোপন করতে চান যে আপনার আকিদা কাশিয়ানি ভাইয়ের আকিদা এক না গোপন করতে চান, আমার কোনো প্রশ্ন থাকবে না। আমি বলতে চাচ্ছি হচ্ছে, আমরা নিজেদের আলোচনার পিছনে যাব, মাঝখানে কথা বলবেন না, আমার স্বভাব নাই বলা। আমরা যদি নিজেদের আলোচনার পিছনে যাই, কাশিয়ানি ভাই এই বিষয়টি স্পষ্ট করেছিলেন। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত উলুমে গায়বিয়াতের, যেগুলো আল্লাহ তাআলা তিনাকে জানান দিয়েছেন, সেগুলোর তিনি মালিক না, সেগুলোর তিনি আলিম, সেগুলো তিনি জানে, এতটুক পর্যন্ত স্পষ্ট হয়ে গিয়েছিল। এতটুক পর্যন্ত ক্লিয়ার হয়ে গিয়েছিল কিনা, আমি প্রশ্ন করে জবাব চাচ্ছি। তার সাথে এতটুকু জবাব দিবেন? পরিমাণ হয়েছে, তার সাথে জি, এতটুকু পরিমাণ হয়েছে, তার সাথে কাশিয়ানি ভাইয়ের সাথে নাসিরের সাথে। ফাইনাল হয়েছে এতটুক পর্যন্ত, হ্যাঁ আমরা এই জায়গায় চলে হ্যাঁ আসছিলাম। হ্যাঁ, আমি পূর্বেই বলেছি আমি আসছিলাম। আলোচনা শর্ট করতে শিখেছি। অত্র হ্যাঁ মজলিসের মধ্যে সব থেকে বলেন। আমি দাবি করছি আমি সব থেকে বেশি শর্ট কথা বলছি, হ্যাঁ, এবং নাসির আলোচনাকে উদ্দিনের সব সাথে থেকে আপনি যে বেশি কথা শর্টের বলছেন দিকে নিয়ে এটা ঠিক যাচ্ছি। আছে। জি, হয়েছে, এই কথা কি হয়েছে ঠিক আছে সেটা কিনা, বলেন। আলোচনা এই পর্যন্ত আসছিল কিনা, হ্যাঁ, আপনি আলোচনা জবাব এই দিবেন। পর্যন্ত সীমাবদ্ধ ছিল, হ্যাঁ বলেন। জি, হ্যাঁ, নাসিরের সাথে এই পর্যন্ত ছিল। আচ্ছা, যদি এই পর্যন্ত থেকে থাকে, এতটুকু পর্যন্ত আলোচনা ফাইনালের মধ্যে আমরা চলে আসছি, যেহেতু বেশি শেষ করতে হবে, আপনাদেরকে মশা কামড়াইতেছে, নেটওয়ার্কের সমস্যা, কারণ আপনারা পুকুর পাড়িয়ে যাইতে হয়েছে, সব মিলে আলোচনা ইতি টানতে হবে। নদীর পারে। এতটুক পর্যন্ত নদীর পারে, হ্যাঁ, এতটুক পর্যন্ত আলোচনা ক্লিয়ার হয়ে গিয়েছিল। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত জগতের মধ্যে সব থেকে বড় আলিম। তিনাকে আল্লাহ তাআলা অসংখ্য গয়বিয়াত তিনাকে দান করেছেন, যা অন্য নবীরাও জানে না, আমাদের নবী যা জানে, অন্য উম্মতি তো প্রশ্নই আসে না। তো তিনাকে আল্লাহ তাআলা উলুমে গয়বিয়াত তিনাকে দান করেছেন। এখন এটি কাশিয়ানি ভাই স্বীকার করেছেন, মেনে নিয়েছেন, আপনাদের এমন আকীদা ইনি স্পষ্ট করেছেন। এখন আমি আপনার সাথে তাল মিলিয়ে বলবো, আমাদের এটাই আকীদা যেটি কাশিয়ানি ভাই শেয়ার করেছেন।
যে আমাদের মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানান দিয়েছেন, তিনাকে খবর দিয়েছেন তিনি কোনো জ্ঞানের মালিক নন। তাহলে বোঝা গেল এই জায়গার মধ্যে আপনাদের আকীদা আর আমাদের আকীদা একই জায়গার মধ্যে স্তম্ভে গেছে, একই জায়গার মধ্যে অবস্থান করছে। যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য গায়বিয়াত তিনাকে দান করেছেন। ফাইনাল হয়ে গেল এই কথা কাশিয়ানী ভাইদের এবং আমাদের সবার এটা ফাইনাল হয়ে গেল একই আকীদা। এখন আপনি যে আয়াত পেশ করেছেন 188 নম্বর আয়াত সূরা আরাফের, এই আয়াত দিয়ে কি আপনি কাশিয়ানী ভাইয়ের ওই আকীদার বিরুদ্ধাচার করছেন কিনা যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পূর্বে যেটা স্বীকার করা হয়েছিল যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবথেকে বড় আলিম বানিয়েছেন, তিনি অসংখ্য উলুমে গায়বের তিনি জানেন, আপনি কি এই আয়াত দিয়ে সেটাও অস্বীকার করছেন কিনা সেটা স্পষ্ট করবেন। আমি বলছি যে সেটা অস্বীকার করা না করা এটা হলো পরের বিষয়। দ্বিতীয় এই কথাটা আসলো কোথা থেকে, যে কোনো এই জিনিস কথাটা ক্লিয়ার আসলো করতে কোথা থেকে? এই ভাই আমার কথা আগে বুঝছেন, এই কথাটা কোথা থেকে প্রশ্ন উঠলো যখন আপনি হাদিসের দলিল দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির শুরু থেকে নিয়ে জান্নাত জাহান্নাম এই বিষয় সবকিছু জানে। এই বিষয় যখন আপনি দলিল দিলেন বুখারী শরীফ থেকে, তখন আমরা হাদিসের নাম্বার দেখতেছিলাম, ভাই এর মাঝে একটা প্রশ্ন করলো। এখন আমি উল্টো প্রশ্ন করলাম, হাদিসের নাম্বার আমাকে দেখানো লাগবে না, আমি যেটা না বলতেছি দেখেন যে সমস্যা নাই, বের করতে তখন যেহেতু আমি কষ্ট প্রশ্ন করে। করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সর্ব বিষয়ের আগামীকাল পরশু কি হবে এটা হ্যাঁ হলো দান করছেন কিনা, তার পরিপ্রেক্ষিতে আমি আয়াত 100 সূরা আরাফের 188 বা 88 নাম্বার আয়াত আমি বলেছি যে এখানে রাসূল বলছে ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েব জানতাম তাহলে আমি সবকিছুই কি করতাম, ভালো মঙ্গলটা আমার জন্য নিতাম। মানে মুরাদি অর্থ আয়াতের, হ্যাঁ আয়াতের মুরাদি অর্থ যে আমি আমার জন্যই বেশি কল্যাণ নিতাম। তার মানে বোঝা গেল আমি গায়েব জানি না, বেশি কল্যাণও নেই না। হ্যাঁ, এখান থেকে তাফসিরের কিতাবে ইবনে কাসির সহ এটাই বুঝাতে চেয়েছে যে রাসূল গায়েব জানেন না। এখন যদি আপনাদের জানে বা কিয়ামত পর্যন্ত কি হবে প্রত্যেক দিনেরটা রাসূলকে জানাইছেন, এরকম একটা সরাতান আয়াত বা হাদিস আমি চাইতেছি। কিন্তু ওই ভাইয়ের সাথে যেটা জড়াই গেল সেই মানে অবস্থায় আমি এটা বললাম, তখন উনি আমার আয়াতের ব্যাখ্যায় একটা আয়াত আনলো এবং একটা যৌতিক বা উসুল একটা উসুল আনলো, যেটার ব্যাখ্যা উনি নিজেই দিয়েছেন যে হিকমান মানে এখানে গায়েব, অথচ এটা কোনো তাফসিরের ভিতরে লেখে নাই। আর যদি লেখে তাহলে ওনার কাছে দলিল আছে, সেটা জানালে হয়তো আমি জানতে কিন্তু পারবো। আসলে কথা শেষ করি নাই ভাইজান, এই মুহাদ্দিস সাহেব আমি কিন্তু কথা শেষ করি নাই, দয়া করে শেষ করে দিতে হচ্ছে হ্যাঁ, আপনার ভাই কথা আমি আমাকে শেষ কথা করতে করতে বলছিলাম, দিবেন। কিন্তু আপনার কথা আপনার মুখের থেকে ওই আরেক ভাই উত্তর দিল। জি বলেন। আপনি মুহাদ্দিস সাহেবের দিকে আমি যাচ্ছি এবং দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে উপস্থিত রেখে। আমি বলেছিলাম আলোচনা এই জায়গার মধ্যে এসে থেমেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে সবথেকে বড় আলিম, এটি গায়েবও আছে শাহাদাতও আছে। এটা আপনাদের আকীদা কিনা, এবং এটা আকীদা কাশিয়ানী ভাই প্রকাশ করেছেন যে এটা আপনাদের আকীদা। তিনি মালিক না, তিনি সবার থেকে বড় আলিম। উলুমে গায়বিয়াত, উলুমে শাহাদাত, সমস্ত প্রকাশ জিনিস এবং সমস্ত গোপন জিনিস যা যা আল্লাহ তিনাকে জানিয়েছেন সবকিছুর তিনি মালিক না, সবকিছুর তিনি আলিম। এটা আপনাদের আকীদা স্পষ্ট কিনা? হ্যাঁ, এটা তো স্পষ্ট, কিন্তু আপনার কাছে তো এই প্রশ্নটা করা হয়েছিল যে আল্লাহ যা যা জানিয়েছেন বলতে কি কি জানিয়েছেন, কতদিনের কিয়ামত পর্যন্ত। আপনি একটা হাদিস দিলেন, সেই হাদিসের অপর সাইডে বা বিপরীত আমি তো আয়াত আনলাম, হাদিসের বিপরীতে আমি আয়াত আনলাম যে রাসূল বলছে আমি জানি না। হ্যাঁ, রাসূল বলছে আমি জানি না, আপনি বলছেন জানি। ওই ভাই আপনি বিপরীতে আনেন নাই। যদি শুনেন, আপনি যদি বিপরীতে আয়াত এনে থাকেন তাহলে আপনার কথার বিপরীতে আনছেন, কারণ আপনারা নিজের আকীদা মেনে নিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবথেকে বড় আলিম। আলিমের প্রকাশ জিনিসে এবং গোপন জিনিসে, এটা আপনি আকীদা মেনেছেন কিনা? আপনি যদি আকীদা মেনে থাকেন তাহলে আপনার আকীদার বিরুদ্ধে আয়াত পেশ করবেন কেন? হ্যাঁ, আমি বলি আপনার প্রশ্ন, আপনি যখন এটা বলছিলেন তখন কিন্তু আমাদের প্রশ্ন একটা মানে প্রশ্ন ছিল আমাদের পক্ষ থেকে। মাগার কিউ চুনাচে দিয়ে এখানে আলোচনা চলছে না। আমি বলছি যে আপনি এখনই বললেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবথেকে বড় আলিম, শাহাদাত এবং গায়বাত, তিনি সবথেকে বড় আলিম। এটা আপনি মেনেছেন কিনা? আপনি কথা বুঝেন না ভাই।
আমি যথেষ্ট এই নরমাল কথা যদি সহকারে আপনি সুস্পষ্ট বুঝতেছেন না, ভাষায় সাবলীল আমি ভাষায় আমি আপনার সাথে কথা বলছি, আপনাকে ক্লিয়ার সুস্পষ্ট কথা বলছি। বলতেছি, আপনার এই কথায় আপনি যেই কথাটা বললেন রসুল সবচেয়ে বড় আলিম আল্লাহর পরে, এই কথাই তো আমাদের প্রশ্ন উঠছে আপনার কথায়। জি। আপনার কথা তো আমরা মানি নাই, আপনার কথাই আমরা প্রশ্ন করছি। তখন আমরা আর মানে প্রশ্ন করলে ওই ভাই যখন বলছে তখন আমি উত্তর দিছি। আপনার কথাই রসুল, তো প্রশ্ন। আপনি বললেন না রসুল আল্লাহর পরে সবচেয়ে বড় আলিম। জি, হ্যাঁ, এটা কথা আলিম আপনি বলতে এই আপনি কথাই তো বুঝাইছেন যে আপনার প্রশ্ন উঠছে, প্রতিদিনের আপডেট এই এটা কথাই। আপনি তখন মানেন আমরা না। জিজ্ঞেস করছি একেবারে সহজ কথা, আপনি শুনছি আমি আপনার কথা, আপনি রসুল যে আল্লাহর পরে সব থেকে বড় আলিম এটা আপনি মানেন না? অবশ্যই মানি। রসুল তো নিজেই বলতেছে ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আমি এটা রসুল গায়েবের বলতেছে না। এলেম নাই। রসুল বলছে আমার গায়েবের এলেম নাই, যদি আমার গায়েবের এলেম থাকতো তাহলে আমি সবকিছু আমার জন্য কল্যাণ নিতাম বা অধিকাংশ কল্যাণ নিতাম, কিন্তু আমার নাই। তাহলে এখানে তো রসুল নিজেই বলতেছে, আল্লাহ রসুলকে বলতেছে যে রসুল আপনি দুনিয়ার মানুষকে ঘোষণা দেন এই কথা যে আমার ভাই, গায়েবের এলেম নাই, তাহলে আবু বোঝা হানিফ গেল ভাই, রসুল আপনার এখানে আবু এইটার হানিফ আলেম ভাই, না। জি। আপনার কথায় দর্শকরা হাসতেছে, আপনি দর্শকরা জানেন? হাসুক আর আপনি হাসেন আর কি আসে, এটা তো আমার দেখার বিষয় না। দর্শক আমি যেটা বলছি পুরো আসলে হাসবে না কাঁদবে এটা হলো দর্শকদের বিষয়, না এটা না না আমার না, বিষয় না। সেটাই সেটাই, দর্শক নিজের আকল দিয়ে হাসতেছে। আমি বলছি কি, হাসিটা আসে হচ্ছে আজীব এটা থেকে, এই, আপনি আশ্চর্য আব্দুল হওয়া বাকিল দয়া থেকে করে করেন হাসি বাইরে আগে, আসে। থেকে আপনি যদি আগে কেউ কথা উত্তর দেন, আমি বলে, হাসুক না আমি কাঁদুক, ক্লিয়ার আপনি আমি আগে উত্তর ক্লিয়ারলি দেন, কথা হাসুক বলছি না কাঁদুক এটা আপনাদের, ভিন্ন কথা। আমি ক্লিয়ারলি কথা বলছি। আমার আপনাদের বলার একটা বড় মিনিং ছিল, মিনিংটা আপনাকে জি। বুঝতে হবে। আমি বলছিলাম, আমি বলে যাচ্ছিলাম, দুনিয়ার এই সৃষ্টির পরে রসুল সব থেকে বড় আলিম, এটা আপনারা পূর্বে মেনেছেন কিনা বলেন? আরে ভাই আপনার কথাই তো এই প্রশ্নটা উঠলো, আপনি এটা যখন বললেন তখন তো এই আপনি প্রশ্ন অবস্থান ক্লিয়ার কথা করেন, আমাকে প্রশ্ন করেন, আমি নিজের অবস্থান ক্লিয়ার করব। আপনি এই নাসির প্রশ্নটা আমাকে করেন যে হে ভাই মুহাদ্দিস সাহেব, এক আপনি মিনিট, আমাকে প্রশ্ন করেন মুহাদ্দিস সাহেব মাহফুজ রেজা, আপনি বলেন যে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বড় আলিম কিনা আল্লাহর পরে। এই প্রশ্ন আপনি আমাকে করেন, আমি জবাব দেব সব থেকে বড় আলিম। একই প্রশ্ন আমি আপনাকে করতেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরে সব থেকে বড় আলিম কি না, আপনাদের আকীদা সেটা ক্লিয়ার করবেন। হ্যাঁ, হ্যাঁ, এটাই আপনার প্রশ্ন। এই কথা, আপনি যে একটা কথা বলছেন যে আল্লাহর পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় আলিম, এই আপনার কথাই তো আমার প্রশ্ন যে রসুল বড় আলিম যদি হয় তাহলে রসুল বলবে কেন যে আমি আলামুল গায়বা না, আমি গায়েবের ইলম জানি না। যদি বড় আলিম হয় তাহলে রসুল কেন এই কথা বলবে? এর আচ্ছা, মানে হচ্ছে আপনার আমি আপনি কথা বলতে হলো চাচ্ছেন, প্রশ্ন, আপনার ওই প্রশ্ন, আমি আমি আপনার ওই আমি আমি প্রশ্ন ভালো ক্লিয়ার করে হওয়ার বুঝছি, পরে আমার উত্তর। আমি ভালো করে বুঝছি আপনার কথা, আপনি এই নিজের ভাইজান, কথা একটু বোঝার চেষ্টা করিয়েন। আপনি আলামিন ভাই শুনবেন, আপনি জি বলেন। ফার্স্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বড় আলিম মেনেছেন, এক। না, দ্বিতীয় আমার সাথে কথা, আপনার এই বিষয়ে কথা হয় নাই। আচ্ছা কাশিয়ানি ভাই মেনেছে। কাছে জি। তো আপনার দলের লোক। এখান থেকে আপনি জবাব না দিলেও এটা ক্লিয়ার হয়ে গিয়েছে কাশিয়ানি ভাইয়ের আপনার আকীদা এক না ভিন্নতা আছে। ভিন্নতা আর আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, চলে গেছে, চলে গেছে। বুঝলাম চলে না গেছে। কোথায় গেল। আশা করি চলে দেখেন আসবে। ভাই, একটু আমাদের ইনভাইট কথা করেন আসার জন্য। হ্যাঁ, আমাদের কথা কিন্তু শেষ না করতে তারা কিন্তু কথা বলে, শুধু একজন নয়, পিছন থেকে আরো কয়েকজন কথা বলে আমাদেরকে ডিস্টার্ব করে, যাতে আমাদের মনোযোগটা বিচ্ছিন্ন হয়। এটা করার কারণ হচ্ছে যেন আমরা বাতেন ভাই, জুরিলা আমি জিল্লা একটি কথা সঠিকভাবে। বাতেন ভাইকে বলবো, বাতেন জি, ভাইকে আমি একটি কথা বলবো, কিছু মনে করবেন না। আপনি কিছু জাহিলে মোরাক্কাব নিয়ে আসছেন আমার সাথে বসার জন্য, আমি এতক্ষণ পর্যন্ত উত্তেজিত হই নাই বাতেন ভাই। আপনি কিছু জাহিলে আসলে মোরাক্কাব, যার প্রতিটি শব্দ নিজের সংঘর্ষে ছিল। আমি বলেছিলাম আপনাকে বড় মাপের আলিম আনার জন্য, আমি বলেছিলাম। আসলে বিষয়টা আমি ওনাদের সঙ্গে রেগুলার কথা বলছি, ওনারা বলছেন যে আসবে, আমাদের লাইভে আসবে, ওনারা তাফসীর কর, মুফতি, মুহাদ্দিস এগুলোর ভিতর থাকবে। ওনারা অনেক টাইটেল দেখাইছে আর কি। আমি যখন নামটা উচ্চারণ করেছিলাম, যেমন হানিফ, আবু হানিফ, তখন ওনাদের সামনে যখন আমি তুলে ধরেছিলাম, ওনারাই বলেছিল উনি মুফতি আবু মিস্টেক হানিফ, হয়েছে, এরকম বলেছিল। হ্যাঁ, বলছে মিস্টেক হয়েছে, মিস্টেক হয়েছে, ওনারা মুফতি আবু হানিফ এরকম বলছে। ভুল হয়েছে। তো ওনারা কল দিয়েছে, দেখি তাহলে কি বলে। আমার কথা হচ্ছে, তাহলে এখন পালালো কেন? হ্যালো, অংশগুলো ভিডিও করেন। ওনাদেরকে আবার ডাকেন। ওয়ালাইকুম সালাম। জি, আপনারা ভাই আপনারা এখন পালালো কেন? আপনি এখন ডাকেন। লাইভ থেকে বের হয়ে গেলেন কেন? জি জি, তার লাইভে যুক্ত হন, লাইভে যুক্ত হন। তাড়াতাড়ি বলেন লাইভে যোগ হওয়ার জন্য।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, আমি দেখতেছি বলেন আপনাকে। আসার জন্য। আমি নূর হোসেন মুন্সি, ওনার ওই আইডি থেকেই তো অ্যাড করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আসলে এখানে অনেক লোক, যার কারণে খুঁজে পাওয়া একটু কঠিন হয়ে গেছে। দেখি ওনাকে খুঁজে উনি বের রিকোয়েস্ট করবো পাঠালেই তো ইনশাআল্লাহ। হয়, ওনাকে রিকোয়েস্ট নূর পাঠাতে হোসেন বলেন, মুন্সি আপনারা ভাই, আপনি রিকোয়েস্ট একটু পাঠান। রিকোয়েস্ট পাঠিয়ে দেন, একটু রিকোয়েস্ট পাঠিয়ে দেন ভাই একটু। আপনাকে খুঁজে পাচ্ছি না, এখানে প্রায় 200-র মতন লোক আছে, 200 পার আছে লোক, আপনাদেরকে খুঁজে পাচ্ছি না। একটু রিকোয়েস্ট পাঠিয়ে দেন আমার কাছে, একটু রিকোয়েস্ট পাঠিয়ে দেন নূর হোসেন ভাই। আপনাকে এখানে খুঁজে পাচ্ছি না, কারণ এখানে প্রচুর লোক আছে, এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না আমি। নূর হোসেন ভাই, একটু রিকোয়েস্ট পাঠিয়ে দেন। মাসুম ভাই, মাসুম ভাই যান, নূর হোসেন মুন্সি ভাই, আপনার আপনার কাছে রিকোয়েস্ট মোবাইলের পাঠিয়েছি আমি। আপনার মোবাইলের চার্জ ঠিক আছে কিনা একটু চেক করে নেন। আমার চার্জ চার্জ 52% আছে, 52%। কানে চার্জার কানে হ্যাঁ 52% ভাই, আছে চার্জ। ইমতে কল চার্জ আসার পুরাই কারণে গেলে আবার লাইটটা সমস্যা আসলে হবে, কেটে চার্জার গেল। কানে। হ্যাঁ, বুঝতে পারছি। এখন তো ওনার যে ভাইয়ের প্রশ্ন আমি বুঝছি। ভাই বলতে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় আলিম। এটা আপনার কি মাঝখানে বলবো, এত রাত্রে কল আসছে? জরুরি কল ছিল কোনো? যার যার ফোন দেবে না ভাই? কি রে ভাই, তোমার বউ নাই? আরে ভাই কি কর, আসলে কল আসতে যদি পারে না। আপনারা পাশে থেকে যদি কথা বলেন, এই ধরনের কথা বলেন, তখন আমাদের সমস্যা হচ্ছে। পিছনের আমরা চাই ফয়সালা। মানুষগুলো দয়া করে সরে যান, হ্যাঁ, পিছনের আমার মানুষগুলো পিছনে কোনো দয়া করে মানুষ সরে নাই। যান। যখন যে কথা বলবে পিছনে তখন মানুষ সে কথা থাকবেন কেন? সমস্যা নেই। পিছনে মানুষ থাকতে পারে, দর্শক হিসেবে, কিন্তু কথা বলবে না। কথা বলতে না করেন ওদেরকে, ছেলেগুলোদেরকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরে আবু হানিফ ভাই, ওদেরকে কথা বন্ধ করার ব্যবস্থা করুন। ঠিক আছে। হ্যাঁ, জি জি, এখন আপনারা হলো কথাটা ক্লিয়ার করুন একটু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে সবচেয়ে বড় আলিম। ভাই এটা বুঝাতে চেয়েছেন কথাটা? বুঝাতে চেয়েছি না, বুঝিয়েছি, স্পষ্ট বুঝিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এটা বুঝিয়েছে যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পরে সবচেয়ে বড় আলিম। এর দ্বারা আসলে উম্মতের ভিতরে যত মানুষ আছে তাদের ভিতরে সবচেয়ে বড় আলিম, এটা ঠিক আছে। তার মানে এইটা নয় যে গায়েবের সব খবর তিনি জানেন বা তাকে জানানো হয়েছে সব খবর, এমন বিষয়টা এমন না। এর মানে এটা তো আমি আপনার মুখের কথা শুনবো না। এর মানেটা যেটা আপনি বলতেছেন, প্রথম কথা, আপনি হচ্ছে কাশিয়ানি ভাই বলেছেন তিনি সব থেকে বড় আলিম, আপনি অস্বীকার করেছেন। এখন লাইভ কেটে কোনোভাবে কেটে গিয়েছে, আবার লাইভে আসছেন। আসার পরে বলতেছেন তিনি উম্মাতের মধ্যে সব থেকে বড় আলিম। তিনি উম্মাতের মধ্যে না, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে তিনি সবার থেকে বড় আলিম। ঈসাও হতে পারে, মুসাও হতে পারে, ঈসা আলাইহিস সালাম হতে পারে, সমস্ত নবীরাও এখানে উদ্দেশ্য। তাহলে তিনি সমস্ত নবী বলেন, তিনি সমস্ত খালক বলেন, সমস্ত মাখলুকের মধ্যে সব থেকে বড় আলিম। আল্লাহ তাআলার পরে দ্বিতীয় কাউকে ভাবাই যায় না। এটি হচ্ছে আমাদের আকীদা। এই আকীদা নিজে আপনিও এই আকীদা পোষণ করেছেন এবং স্পষ্ট করেছেন। স্পষ্ট করার পরে আপনি এখন যে আপনি বলতে চাচ্ছেন যে তিনি সব থেকে বড় আলিম হওয়ার মানে এটা না যে তিনি সব জানেন। এই কথাটা তো আমি আপনার মুখ থেকে শুনবো না, এটা এটা তো আপনি রেফারেন্স করে বলেন। হ্যাঁ, কোরআনে আয়াত, ওই যে সূরা আরাফের 188 নম্বর আয়াত, ওখানে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তো রাসূলকে বলতেছে তুমি মানুষদেরকে জানাও যে এই কথা, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েব জানতাম তাহলে আমি আমার জন্য সব কল্যাণকর বা অধিকাংশ কল্যাণকর আমি নিতাম, বা কল্যাণের ভাগ আমি গ্রহণ করতাম, এমনই মুরাদি অর্থ। তাই এখানে এই সব রাসূলুল্লাহ দ্বারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, আমি যদি গায়েবের এলেম জানতাম, গায়েবের এলেম যদি আমার থাকতো তাহলে আমি এটা করতাম। তাহলে বোঝা গেল রসুলের গায়েবের এলেম নাই। তাহলে আয়াতে কিছুক্ষণ আগে কি মেনে আসলেন? হ্যাঁ, তাফসিরে আপনি তো এটা প্রত্যেকটা লেখছে। কথা নিজের সংঘর্ষে গেলেন। আপনার তাফসীর তো আপনি বললেন, আপনার তাফসীর আপনার কখনো সংঘর্ষে চলে যায়। আপনি যে কোরআনের আয়াত পেশ করেন আপন কথার সংঘর্ষে চলে যায়। আপনি এখন বললেন যে তিনি গায়েবের আলিম, এখন বললেন তিনি শাহাদাতের আলিম, এখন আবার গায়েবের এই আলিম এই আয়াত দিয়ে কথা আমি বলি গায়েব নাই, আপনার অস্বীকার করছেন। সমস্যা। গায়েবের আলিম এই কথা বলি নাই, গায়েবের আলিম এই কথা বলি নাই।
তাকে যেটা গায়েবের জানানো আলিম না। হয়েছে সেটা জানে। গায়েবের আলিম এই কথা তো আমি আপনাকে বলি নাই। হ্যাঁ, তাহলে ইনি জানলে কিসের হলো আলিম? এমনি গায়েব, সকল তাহলে ইনি কিসের আলিম? সকল বিষয় জানেন ইল্লাল গায়েব, শুধুমাত্র গায়েব জানেন না। এই সকল কথাটা বিষয় কোত্থেকে জানেন, নিলেন? শুধুমাত্র গায়েব জানেন না। সকল বিষয় জানেন, অন্য অন্য গায়েব জানেন, এই কথাটা কোত্থেকে নিলেন? এই কথাটা তো আপনার ওই যে কোরআনের 188 নম্বর আয়াত আরাফের, জি না, তারপরে আছে লাইট ধরে, হ্যাঁ তারপরে আছে, আমি বলছি আরো। এরপরে সূরা আনাম আপনার 50 নম্বর আয়াত আছে কোরআনের 134 পৃষ্ঠা। এরপরে সূরা হুদের আপনার 31 নম্বর আয়াত এবং 49 নম্বর আয়াত আছে কোরআনের হলো সূরা তো আপনার 226 পৃষ্ঠা। এরপরে সূরা আল ইমরান 44 নম্বর আয়াত পৃষ্ঠা নম্বর 56, সূরা ইউসুফ 52 এবং 102 নম্বর আয়াত পৃষ্ঠা নম্বর 142, সূরা নামল 65 নম্বর আয়াত 383 পৃষ্ঠা, সূরা সাবা 14 নম্বর আয়াত 430 পৃষ্ঠা, বুখারী শরীফ হাদিস নাম্বার 7380। এই হাদিস এবং কোরআনের আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। দয়া করে আপনি এইগুলো তাফসীর গুলো একটু দেখেন, তাহলে আপনার বিষয়টা আমি ক্লিয়ার তাফসীর হবে। দেখেছি, আমি তাফসীর দেখেছি। আপনি আমাকে ক্লিয়ার করাবেন না, আপনি নিজের কথার মধ্যে অনেক আনক্লিয়ার আছেন। আমি এই কথাটা আমি ফাও আমার বলি কথার নাই, মধ্যে আপনারা বিচার কোনো করবেন। আনক্লিয়ার না, এটা আপনার বোঝার না না ভুল। না না না, আপনি অনেক আনক্লিয়ার আছেন। আমি আনক্লিয়ারের প্রমাণ দিচ্ছি, আপনি প্রমাণ ভুলে গেলে। গত 2 মিনিট পূর্বে আলোচনা ওই পর্যন্ত ছিল। গত 2 মিনিট পূর্বে আপনি চাইলে লাইভ পিছনে দেখে আসতে পারেন। গত 2 মিনিট পূর্বে আলোচনা এই পর্যন্ত ছিল। তিনি গায়েবাতেরও আলিম, তিনি শাহাদাতেরও আলিম। আলোচনা আপনি মেনেছিলেন, কথা পিছনে রেকর্ডিং আছে। তিনি গায়েবাতেরও আলিম, তিনি শাহাদাতের আলিম, কিন্তু আপনি বলেছিলেন মালিক না। আমি বলেছি আপনার কথা ঠিক আছে ভাই, আমি মালিক তিনি জানেন না এই তিনি কথা বলি মালিক না, না। এটা বলে আপনার নাসির উদ্দিনের সাথে হয়েছে। আমি মালিক এই কথা একবারও উচ্চারণ করে, আপনি লাইভ পিছনে শোনেন, রেকর্ড শোনেন। আমি মালিকের কথা বলি না এবং মালিকের বলতেছি না, আলিমুল কথা তো গায়েব, বলে নাই। আমি বলি মালিকের আলিমুল কথা গায়েব বলা এবং হচ্ছে না। শাহাদাত এটাও আমি মানি নাই। আলিমুল গায়েব এবং মালিকের কথা শাহাদাত এই বলে কথা নাই। আমি মানি নাই। কথাটা বুঝেন এই ভালো কথা করে, আমি মানি না, এটা প্রমাণ কথাটা নেই। আপনি বুঝেন, লাইভ পিছনে টানেন, লাইভ পিছনে টানেন, কথাটা দেখেন এই বুঝেন কথা কোনো ভালো আমার মুখ করে। দিয়ে নাই, আমার মুখ লাইভ দিয়ে এই পিছনে কথা টানতে বাইর হবে বুঝেন না, হয়নি। ভালো আলামিন করে। ভাই আমাকে তো কথা আমরা বলতে বুঝতে দেন। পারছি। এখানে কেউ বলেনি, এখানে কেউ বলেননি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়েবের মালিক। এটা কেউ বলি না, আপনারাও বলেন হ্যাঁ, নাই, এটা আমাদের আমিও পক্ষ বলি থেকেও নাই, কেউ এটা বলেনি। আমিও বলিনি। হ্যাঁ, এটা তো মালিকের আমরা কথাটা নিজেরা আসছে না বলছি। তো আসবেন কেন? এত কথা ভাই ভালো লাগতেছে না আমার, যতটুকু আসতেছে আপনি ক্লিয়ার করবেন বলছেন কথা। না, আপনার তো ভালোই লাগবে না। আপনি বলছেন না যে আলিমুল গায়েব আর শাহাদাতের মালিক রসুল। আমি তো এই কথা মানি না, রসুল তো আরে ভাই আলিমুল মালিক গায়েবের না মালিক। তো, মালিকের কথা আমি নিজে ইনকার করছি। হ্যাঁ, মালিকের কথা পূর্বে আমিও তো থেকে ইনকার ইনকার করা করছি। হচ্ছে। এত আপনি কথা বলছেন বলার না, দরকার নাই। আপনি আপনি এটা সাফ জবাব দিবেন। কথা আপনি লম্বা করছেন, আপনার যথেষ্ট কষ্ট হচ্ছে, আমি এরপরে কথা লম্বা লম্বা করছি না, করছেন। আপনি পেঁচাচ্ছেন। আমি লম্বা করছি না, আপনি আপনি কথা বুঝতেছেন না, এই জন্য সাবধানে পেঁচাচ্ছেন। বলবেন। আমি কথা মোটেও পেঁচাই নাই। আপনার কথার অবশ্যই পরিবর্তন আপনি কলকাতার পরে চেঞ্জ পেঁচাইতেছেন। হয়েছে। আপনি আপনার আলামিন ভাইয়ের কলকাতার কথাটা আপনি পরে টেনে কথা, নিলেন, আপনি আলামিন ভাইয়ের কথাটা আপনি টেনে কলকাতার পরে দিতে কথা পারেন না। পরিবর্তন করছেন। আলামিন ভাই আপনি বলছে দলিলের গায়েব ভিত্তিতে দুই কথা বলবেন। প্রকার। আলামিন ভাই বলছে গায়েব দুই প্রকার। আপনি এই কথার পরিপূর্ণ প্রশ্ন না শুনে আপনি নিজে টেনে নিলেন। গায়েব দুই প্রকার, এটা তো ওনার নিজের পক্ষ থেকে মানানো। এটা তো কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও গায়েব দুই প্রকার নাই। এখন তাহলে আলামিন ভাই গায়েব কত কথা প্রকার? বলছে, আপনি তো ওনার কথাটা ওনাকে উত্তর দিতে দিলেন না, আপনি টেনে নিলেন। এটা তো আপনার একটা বড় ভুল। গায়েব তাহলে কত একজনের প্রকার? কথাকে আপনি কেন সব টানবেন? কথা ছাড়েন, একজনের সব কথাকে কথা আপনি কেন ছাড়েন, টানবেন? সব কথা ছাড়েন। এক কথা একেবারে সাদা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, একেবারে কথা শেষ হয়ে যাবে এখন। রসুল সব থেকে বড় আলিম কি, আপনি এটা মানেন কিনা? আলিম, আলিমুল গায়েব ওয়া শাহাদাত এই কথা মানি না। তো তিনি শুধু শাহাদাত, তিনি শুধু শাহাদাত কাকে বলে? আমি আপনার কথা ক্লিয়ার করে ফেলছি, আপনার কথাই আমি আপনাকে ক্লিয়ার করতে সাপোর্ট করতেছি। শাহাদাত বলে যে আপনি জানেন, জানার পর একটা জিনিস শাহাদাত হয়। একটা জিনিস জানার পরে শাহাদাত হই। আপনি যদি না জানেন তখন সেটা গায়েব থাকে, ঠিক না? তাহলে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু তার আলিম যা আপনি এবং আমি জানি? রাসূল কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তা জানে না যা আপনি এবং আমি জানি না? এখানে রাসূল জানে আপনার, কি না? হ্যাঁ আমি হাদিস থেকে উত্তর বলি, আমার নিজের পক্ষ থেকে নয়। বুখারী শরীফের 7380 নম্বর হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ওয়ামান হাদ্দাসাকা আন্নাহু ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা, হ্যাঁ, ওয়া হুয়া ইয়াকুলু লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। অর্থাৎ এখানে আপনার হাদিসের ভিতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে যেই ব্যক্তি এই কথা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে, সে মিথ্যে কথা বলল।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। সুতরাং আপনি যদি আলিমুল গায়েব রাসূলকে মানেন, তাহলে আপনি হাদিসের ভাষ্য অনুযায়ী একটা মিথ্যাবাদী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা অনুযায়ী, আমার কথা না, আপনি হাদিসটার নাম্বার আপনি মিলাই দেখেন। আপনার এটা মনে হতে পারে, সেটা আপনি আমার দিকে ঠেলে দিবেন না। আপনার কথার জবান হিফাজত করে কথা বলেন। এটা আপনার জি। মনে হতে পারে যে আমি গায়েবের আলিম মানি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিস আসছে, এই হাদিস আমার কথার বিরুদ্ধে গিয়ে আমাকে মৃত্যু প্রমাণ করছে। এটা আপনার মনে হতে পারে, সেই মনে হওয়াটা আপনি আমার দিকে ডালবেন না, এটা নাপাক হতে পারে। আপনি কথা একেবারে সুস্পষ্ট আমি ভাষায় বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 3 বার প্রশ্নটি করেছি, আপনি জবাব দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যা জানি না, উম্মতিরা যা জানে না, এমন অনেক নবীরা যা জানে না সেগুলোকে গায়েব বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক বিষয়ের আলিম কিনা যা আমিও জানি না, কোনো নবীও জানে না, ওই বিষয়ের আলিম কিনা। প্রশ্নের জবাব দিবেন, এখানে কথা আপনি সহজ তো, হবে। হ্যাঁ, আপনি দেখালে আলিমুল গায়েব ও শাহাদাত এই কথা বলতেছেন। আপনি গায়েব শব্দের অর্থটা কি আপনি ক্লিয়ার করেন? গায়েব শব্দের অর্থটা কি? গায়েব